যে মানুষদের সাথে দেখা করছি, যে মানুষদের উপকার করছি, তার পাল্লাই সে একদিন আমার পাশে দাঁড়ায়। যে সময়টা এসে বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাশ থেকে সরে দাঁড়ালেন, সেই সময় দেশি হাবিবি নামের এই ভাইটি তৌহিদ আফ্রিদির পাশে এসে দাঁড়িয়েছেন এবং তার পক্ষে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তাহলে চলুন আমরা তার কথাগুলো শুনে আসি। বিল্ডিং গাড়ি এইসব বাঙ্গারিঙ্গা করা, সাবাস সাবাস বেটা, সাবাস। এই বিল্ডিং গুলো গাড়িগুলো বাঙ্গা আল্লাহ কখনো খুশি হবে না। যে আল্লাহ খুশি হয় না, তা আমি কেন খুশি হব? একটা আজব জিনিস জানো কি, আমরা অনেক মানুষ না অন্যের বরবাদি দেখে খুশি হয়, মজা লুটি। কেন? যেমনি তাহিদ আফ্রিদি পোস্টে ডিলিট করেছে ওটা ভুল ছিল, তেমনি ওর বিল্ডিং গাড়িগুলোকে বাঙ্গা ওটাই বলছে, যেমনি চুপ টাকাটা পা। হাবিব যেটা বললো সেটা শুনলেন তো? তৌহিদ আফ্রিদির যেমন পোস্ট করে পোস্ট ডিলিট করা অন্যায় ছিল, তেমনি আপনারা তৌহিদ আফ্রিদির যে ভাঙচুর করেছেন সেটা আপনাদেরও অন্যায় হয়েছে। কিছু এলেই থ্রেট, টেলিভিশন বন্ধ করে দিবে। আপনারা অনেকে জেনে থাকবেন যে তৌহিদ আফ্রিদি মানুষকে সাহায্য করে, আর এই বিপদের দিনে তৌহিদ আফ্রিদি মানুষের পাশে দাঁড়াবে না, ছাত্রদের পাশে দাঁড়াবে না, এটা হতেই পারে না। আপনারা একটা জিনিস মনে রাখবেন, মানুষ যখন দায়বদ্ধতা থাকে তখন অনেক কিছু করতে বাধ্য হয় যেটা নিজের ইচ্ছার বাইরে। এরপর আমার ফেসবুক রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয়। এরপর আমি আবার ফেসবুক টানি। আমার 19 তারিখে ফ্লাইট ছিল ঢাকায়, ব্যাক করবো, রাস্তায় নামবো, সেদিন ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়। প্রিয় দর্শক, এমন তো নয় যে আফ্রিদি ছাত্রদের জন্য একদম কিছুই করে নেই। আফ্রিদি ছাত্রদের জন্য পোস্ট করেছে, কিন্তু পোস্ট করার পরে যে কোনো চাপের কারণে সে হয়তো পোস্টটাকে ডিলিট করেছে। তো প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন যে এইরকম অনেক সেলিব্রিটি আছে যারা কোনো রকমের পোস্ট করেই নেই, তাদেরকে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, অনেকেই বলবেন যে তৌহিদ আফ্রিদি যেটা করে সেটা শো অফ করার জন্য, যেমন মানুষকে হেল্প করে শো অফ করার জন্য, মানুষকে টাকা পয়সা দেয়, এগুলো মানুষকে দেখানোর জন্য। যাই হোক, আপনারা এটাকে যেটাই মনে করেন না কেন, মানুষকে যদি কিছু দেয় তাহলে তো মানুষের একটু না একটু লাভ হয়। সো এই ভিডিওটা একটু দেখুন। হ্যাঁ কি কিসের ঘর? পুতের ঘর না ইয়ার নিয়ে গেছে। আমি আসছি কেন? হ্যাঁ জানি, ঘর আমি করে দিলাম। প্রিয় দর্শক, আপনারা যদি বলেন এই কাজগুলো মানুষকে দেখানোর জন্য করে, তাহলে আমি বলবো এটা মানুষকে দেখানোর জন্য করাটাও ভালো, কারণ এতেও মানুষের অনেক উপকার হয়। এই যে এই ঘরটা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৌহিদ আফ্রিদি এবং করেও দিয়েছে আমার জানা মতে, তো এটাতে কি অসহায় মানুষটার কোনো উপকার হয় নাই? এটাই আপনাদের কাছে প্রশ্ন। সো প্রিয় দর্শক, মানুষকে খারাপ ভাবার আগে নিজেকে একটু প্রশ্ন করুন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। তৌহিদ আফ্রিদি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ এখন স্বাধীন, বা স্বাধীন তো রাখতে হবে, শুধু স্বাধীন হলেই হবে না। আমরা সবসময় বলি ওই নেতা চুর, ওই নেতা চুর, সব নেতারাই হালাস চুর। সত্যি দেশ স্বাধীন হইতে না হইতে গণভবন থেকে আমরা এটা নিছি, ওটা নিছি, সব কিছু নিছি। গণভবন তো গেল, অনেক দোকান